জাস্ট দেখো রাস্তা দিয়ে মেঘেরা কিভাবে পার হচ্ছে। শুধু জানতে চাইছি কার্শিয়াংয়ের ওপরে কি কোনো পেট্রোল পাম্প আছে? রাস্তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আমাদের ট্রিপের জন্য কৃষ্ণনগর থেকে। এখন কৃষ্ণনগরের ভেতরে আছি, যাচ্ছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। ওখানে ওরা সবাই চলে এসেছে অলরেডি, ওরা এসেছে 10-15 মিনিট হয়ে গেছে। সো আমি এখন যাচ্ছি, এখান থেকে ম্যাপে দেখাচ্ছে 9 মিনিট লাগবে। সো বেশ মজা লাগছে অ্যান্ড ঠাকুর করে ওয়েদারটা ভালো আছে। ওরা ইনিশিয়ালি বৃষ্টি পেয়েছিল, বাট তারপর থেকে ওয়েদারটা ওরা ভালোও পেয়েছে। সো চলো একদম ওদের সাথে গিয়ে দেখা হচ্ছে। আমি ফাইনালি পৌঁছে গেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এবার বাকিদের খোঁজার পালা। আই গেস আমি দেখতে পাচ্ছি এটাই হবে। ইয়েস কাকা। এখন বাজে 2টো আর আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। সবাই অলমোস্ট রেডি। লাইন আপগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বাইক, এটা কৃষ্ণদার বাইক, এটা রামুদার বাইক, এটা সুমন, আর ওখানে আমাদের জয়দা আছে গরিলা নিয়ে। এই হচ্ছে লাইন আপ। আমরা 5টা বাইক আছে আর আমরা টোটাল 6 জন আছি। সো চলো একদম গোপ্রো মোডে দেখা হচ্ছে। আমরা কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে বেরিয়েছি, অনেকখানি হয়ে গেছে, অলমোস্ট 20 কিলোমিটার ক্রস করে গেছি। সামনে লিড করছে জয়দা, তারপরে আছে সুমন, তারপরে আমি, আমার পরে আছে রামুদা এবং শেষে আছে কৃষ্ণদা। এখন আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো আমরা যতটা পারবো কভার করার চেষ্টা করব, বাট নো রাশ, কোনো টার্গেট নিয়ে চলছি না। যতক্ষণ শরীর পারমিট করবে, যতক্ষণ ওয়েদার সাথ দেবে, ততক্ষণ আমরা এরকমভাবে সাথে চলবো। তো চলো, খুব মজা হতে চলেছে। লাইফে ফার্স্ট বাইক নিয়ে আমি নর্থ বেঙ্গল যেতে চলেছি, পাহাড়ে উঠতে চলেছি, একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। এখন বাজে 5টা 5। ফারাক্কা থেকে 30 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। জাস্ট আমরা ফারাক্কা বহরমপুর টোল ক্রস করে এসেছি। একটা চায়ের দোকান পেয়েছি, ভাবলাম এখানে দাঁড়িয়ে যাই। এরপরে আবার একটা লম্বা স্ট্রেচ দেব। সবাই একটু রিল্যাক্স মোডে দাঁড়িয়ে আছে। সো রাইড বেশ ভালোই হচ্ছে, ওয়েদার ভালো অ্যান্ড আকাশ ক্লিয়ার, সাদা মেঘ দেখতে পাচ্ছি, তো বেশ ভালো লাগছে। একটু কোমর সোজা করে নিই, একটু চাটা খেয়ে নিই, আবার রাইড স্টার্ট হবে। ফাইনালি আমরা ফারাক্কা ব্যারেজ এন্টার করতে চলেছি। এখন খালি আছে অ্যান্ড মাথার উপরে সূর্য, ওয়েদারটা বেশ ভালো, ঠাকুর করে কোনো জ্যাম পাইনি। চরম নতুন ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, নতুন ব্রিজটা দিয়ে আসতে দিচ্ছে, যাওয়ার জন্য ওপেন করেনি, আর এই ব্রিজটা অনলি যাওয়ার জন্য আছে। ও ট্রেন, ও মাই গড, হোয়াট এ ফ্রেম। লাইফে ফার্স্ট টাইম ফারাক্কার ওপরে সাথে ট্রেন। ও মাই গড, থ্যাংক ইউ।
আমরা এখন রায়গঞ্জ ফারাক্কা টোলটা জাস্ট ক্রস করে বসেছি ব্রেকফাস্টে। মুড়ি আর লুচি খাওয়া আমাদের কমপ্লিট। কফি খাবো, বেরিয়ে যাব। এখান থেকে রায়গঞ্জ 50 কিলোমিটার আর এখান থেকে শিলিগুড়ি 210 কিলোমিটার ডট। সো আশা করি একটা ব্রেক নিয়ে আর একটা আমার হয়তো মিডিলে ব্রেক নিতে হবে, নিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। এই যে সবাই বসে আছি। ফাইনালি ব্রেকফাস্ট করে বেরোলাম, আর আমাদের এইবারেও ব্রেকফাস্ট করতে কিন্তু 1 ঘন্টা 15 মিনিট লেগে গেছে। সো এখান থেকে শিলিগুড়ি ডট 210 কিলোমিটার, রায়গঞ্জ 51 কিলোমিটার। কোথাও দাঁড়ানোর তো সেরকম প্ল্যান নেই, যথেষ্ট খাওয়া দাওয়া হয়েছে, যথেষ্ট রেস্ট নেওয়া হয়েছে। আশা করি কোনো ব্রেক ছাড়াই পৌঁছে যেতে পারবো। ভোরবেলায় যেমন আমরা 156 কিলোমিটার একটা স্ট্রেচ করেছিলাম লম্বা, দেখা যাক এইবারে কতটা কী হয়। ওয়েদার ভালো আছে, শিলিগুড়ি পৌঁছাই, তারপর দেখা যাক নেক্সট প্ল্যান কী হয়। লেটস গো। ওপর দিয়ে কিন্তু ফুলবাড়ি জলপাইগুড়ি ফ্লাইওভারটা চলে গেল। আমরা লেফট নিয়ে নিলাম বাঁকুড়া রাস্তায়, শিলিগুড়ি পৌঁছে গেছি। দিকে দেখো, ও কি লাগছে। দাদারা বাইক নিয়ে একটু ভেতর দিকে ঢুকলে হয় না? ও দুধারে চায়ের বাগান, মাই গড, একটা ড্রোন। সো ফাইনালি শিলিগুড়ি আমরা ঢুকে গেছি। এখন শিলিগুড়ি মার্কেট দিয়ে যাচ্ছি, ওপর দিয়ে নতুন ওভারব্রিজটা, যেটা এখনও চালু হয়নি। সো আমরা এখানে একটু মানে একটা হল্ট নেব, নিয়ে তারপর আবার ওপরের দিকে বেরিয়ে যাব। মার্কেটটা থেকে বেরিয়ে যাই, একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াবো যাতে বাইকটাকে রাখতে সুবিধা হয়। সো আসুক সবাই, মার্কেটটা থেকে বেরিয়ে যাই, তারপর দেখা হচ্ছে। A few moments later. আমরা এখন আছি মিরিক রোড বা ঋষি রোডে, আর আমরা কিন্তু সামনে পাহাড় দেখতে পাচ্ছি। গাছের আড়ালে ঢেকে গেছে, বাট খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি এই মোড়ে। এখান থেকে ডান দিকে গিয়ে আমরা কার্শিয়াঙে উঠবো। অ্যান্ড এই মোড়টা দিয়ে ঢুকলেই পাহাড়। ভিউটা এখানে এত সুন্দর, আমার তো ক্যামেরা অফ করতে ইচ্ছে করছে না। ওই পাহাড়টা দেখতে দেখতে আসছিলাম, এখনই কিন্তু মেঘে ঢাকা পড়ে গেছে। জাস্ট দেখো, ওখানে বৃষ্টি হচ্ছে আই গেস। উফ, কি সুন্দর লাগছে।
এলিফ্যান্ট ক্রসিং জোন। আমি সবার পেছনে আছি, আস্তে আস্তে যাচ্ছি। উফ উফ, ক্যামেরা জাস্টিফাই করবে না। আর আমরা আপিলে ওঠা স্টার্ট করলাম। আমরা এখনো আপিল চড়েই যাচ্ছি। আর মিডিলে একটা জায়গাতে দাঁড়িয়ে আমরা আমাদের হোমস্টেটা বুক করে নিলাম। সো এখন সোজা হোমস্টেতেই যাচ্ছি। আর ওয়েদারটা চারিদিকে দেখো, কুয়াশা হয়ে আছে, মাঝে মাঝে বৃষ্টির মতো জল পড়ছে, বৃষ্টি হচ্ছে নাকি বুঝতে পারছি না, অ্যান্ড রোদও আছে। মানে সব মিলিয়ে একটা অসাধারণ ওয়েদার, অসাধারণ। ওকে ওকে ওকে, ওটাই জানার জন্য, স্টেশনের কাছে আছে তো। ওকে, ঠিক আছে। ওকে, আমরা কার্শিয়াং স্টেশনের খুব কাছে চলে এসেছি। কিছুটা গিয়ে আমরা লেফট নিয়ে নেবো। প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, আমরা এখন কার্শিয়াং থেকে যাচ্ছি সোনাডার পথে। বিকজ এখানের যে হোমস্টেটা আমাদেরকে দিয়েছিল পুরো একটা সোসাইটির মধ্যে, মানে পাড়ার গলির মধ্যে হোমস্টে, মানে নামেই হোমস্টে, হোমস্টে অ্যাকচুয়ালিতে নয়। সো কোনো আওয়াজ চেঁচামেচি করা যাবে না, গান বাজানো যাবে না, ইভেন আমাদের বাইক পার্কিংয়ের জায়গা পাচ্ছিলাম না আমরা। সো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি, আমরা ওখানে যাইনি। তারপর আমরা একটু খোঁজ খবর লাগিয়ে সোনাডাতে একটা হোমস্টে পেয়েছি। এখান থেকে 15 কিলোমিটার দূর, আমাদের যেতে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা আর বেশি লেট করিনি, আমরা সাথে সাথে বেরিয়ে পড়েছি সোনাডার উদ্দেশ্যে। অ্যান্ড আমরা যা ছবি দেখেছি, হোমস্টেটা সত্যি ভালো। সামনে রেল লাইন আছে, রেলটুই চলে গেছে। আমরা এখন সোনাডার পথে এগিয়ে চলেছি, টয় ট্রেনের লাইনের সাথে সাথে। মাঝে মাঝে লাইনগুলো এরকম ক্রস করেছে রোডের সাথে, অ্যান্ড এগুলোতে তোমরা এলে খুব সাবধানে আসবে। দেখলে তো, বলতে বলতেই আমার বাইকটাই পড়লো। হ্যাঁ,